সেই খলিফা মামুনের দুইজন সন্তান ছিল। ওই দুইজন সন্তান মাদ্রাসায় পড়তো। উস্তাদকে ডাকা হলো। উস্তাদকে বললেন, বাদশাহ হারুন বা খলিফা মামুন বললেন, আই উস্তাদ, আপনি বলেন এই পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি কে? খলিফা মামুন যখন জিজ্ঞেস করলেন, উস্তাদ বললেন, এই পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি হলো খলিফা মামুন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি হলো খলিফা মামুন। তখন খলিফা মামুন বললেন, আই উস্তাদ, আপনি ভুল বললেন। এই আমি দেখেছি, আমি এমন একটা দৃশ্য দেখেছি। খলিফা মামুন বলছেন, আমি উস্তাদকে তো সম্মানিত করার কারণ হলো একটাই, আমার দুইজন সন্তান আমি মাদ্রাসায় পড়াইছিলাম, আমি মাদ্রাসায় দিয়েছিলাম। আমি যখন আমার সন্তানকে দেখতে গিয়েছিলাম, আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমার দুইজন এই সন্তান উস্তাদের স্যান্ডেল নিয়ে, উস্তাদের জুতা নিয়ে কাড়াকাড়ি দিয়েছেন। একজন বলল আমি ফরাই দিব, আরেকজন বলল আমি ফরাই দিব। এভাবে অনেকক্ষণ কথোপকথন হলো। তখন একটা ফয়সালা আসলো। একজন বললেন আমি ডান পায়েরটা পড়াই দিব, আরেকজন বললেন আমি বাম পায়েরটা পড়াই দিব। এই কথা যখন বললেন, দুইজন দুইটা ফয়সালা হয়ে গেল। ফয়সালাটা যখন খলিফা মামুন এই দৃশ্যটা দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। উস্তাদকে বললেন, আই উস্তাদ, আমি এমন একটা দৃশ্যটা দেখেছি, যেটা আপনাকে জুতা পরানোর জন্য জুতা পায়ে পরিয়ে দিয়েছেন আমার দুইজন সন্তান। আমি আসমানের নিচে জমিনের বুকে ওই উস্তাদের মতো সম্মানী ব্যক্তি আর কাউকে দেখতে পাচ্ছি না। কেমন কথা! এই যেমন খলিফা মামুন, যে বাদশাহ মামুন যেমন ছিল, ইতিহাস বলছেন তার সন্তান দুটাও তার মতো ন্যায় বিচার ছিল। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যখন তার কওমরা জিজ্ঞেস করেছিল, হায় মূসা, এই আরবে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, এই আরবের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি মূসা। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, আয় জিবরাইল, যাও আমার মূসার কাছে গিয়ে বলো, তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি দুনিয়ার বুকে আমি রেখে দিয়েছি। তখন হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আত্মুল্যভাবে চিন্তায় পড়ে গেলেন, সে ব্যক্তিকে আমার চেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানার মধ্যে বানিয়েছেন। তখন এই আয়াত নাজিল করে হযরত সাইয়েদনা খিজির আলাইহিস সালামের কথা বললেন। কথা বলার সাথে সাথে হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন হযরত সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের মর্মাহত এটাই, কেন সাক্ষাৎ করলেন, কি কি করলেন সেটাও বলবো। আল্লাহ বলছেন, ক্বালা লাহু মূসা, হে মূসা আলাইহিস সালাম যখন তাকে বললেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন হযরত খিজির আলাইহিস সালামকে, আমি কি আপনার অনুসরণ করব? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে ইলম পেয়েছেন, যে ইলম অর্জন করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিদ্যা জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, আমি সেই ইলম অর্জনের জন্য, আপনার সেই জ্ঞান পাওয়ার জন্য, সঠিক ইলম পাওয়ার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ। একজন নবী, একজন রাসূল, একজন তাওরাত কিতাব প্রাপ্ত ব্যক্তি হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম খাজা খিজির আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারবো? সুবহানাল্লাহ। তখন সাইয়েদনা খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অনুসরণ করতে পারবেন, কিন্তু প্রথমে আপনি যে ইলম অর্জন করতে এসেছেন, এই ইলম অর্জন করার জন্য আপনাকে প্রথমে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যে জ্ঞান অর্জন করতে পারেন কিনা
আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যে এলম অর্জন করেন, যে বিদ্যা অর্জন করেন, যেটা যে সেক্টরের মধ্যে যে জ্ঞান অর্জন করেন, প্রথম শর্ত হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি এলম অর্জন করার জন্য যদি ধৈর্য ধারণ করেন, দেখবেন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দিবেন। এবার মূসা আলাইহিস সালামকে বললেন, খাজা খিজির আলাইহিস সালাম, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। তারা বের হলেন। প্রথমে বের হলেন, বের হওয়ার সাথে সাথে প্রথম নম্বর তার একটা নৌকায় উঠলেন, নৌকায় আরোহণ করলেন। নৌকায় যেতে যেতে যখন ওই পারে যাবেন, তখন খাজা খিজির আলাইহিস সালাম নৌকাটা ছিদ্র করে দিলেন, অর্থাৎ নৌকাটা একটু ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, এটা কি করলেন? এটা তো অন্যায়, এটা তো উত্তম কাজ নয়, আপনি তার নৌকা কেন ভেঙে দিলেন? তখন খাজা খিজির আলাইহিস সালাম বললেন, এই সময়ের মধ্যে এই জায়গার একটা জালিম বাদশা আছে, যে জালিম বাদশা মাজিদের যত নৌকা আছে ভালো নৌকাগুলা তিনি কেড়ে নেয়, তিনি ছিনিয়ে নেয়। এই জন্য আমি তার নৌকাটা একটু ছিদ্র করে দিলাম, একটু ভেঙে দিলাম, তার নৌকাটা যেন বাঁচতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে খাজা খিজির আলাইহিস সালাম নৌকাটাকে সামান্য পরিমাণ ক্ষতি করলেন এবং সামান্য পরিমাণ ক্ষতি করে নৌকাটা পুরো বাঁচিয়ে দিলেন। এই জন্য এখান থেকে একটা শিক্ষা নিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, বিভিন্ন জ্বর দিয়ে থাকেন, মারাত্মক লেভেলের কোনো অসুস্থ না দিয়ে মাথা ব্যথা দিয়ে থাকেন, পেট ব্যথা দিয়ে থাকেন। যে রোগটা দিলে কোনো মরণ ব্যাধি হবে না, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, সেখানে কষ্টের মধ্যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্যান্সার দিতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে বড় কোনো রোগ দিতে পারতেন, যে রোগের কোনো ওষুধ নেই, যে রোগের কোনো মেডিসিন নেই, যে রোগ হলে আপনি ইন্তেকাল করবেন, সেই রোগ থেকে বাঁচিয়ে আল্লাহ আপনাকে সামান্য একটা রোগ দিয়েছেন, সেই রোগটা আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। যে রোগের কারণে আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সবকিছু একটা উসিলা ধরে মাফ করাতে পেরেছেন। সুবহানাল্লাহ। এটার জন্য আপনাকে প্রথমত ধৈর্য ধারণ করতে হবে। আরেকটু সামনের দিকে আসি। দ্বিতীয় আরেকটু সামনের দিকে গিয়ে একজন বালকের সাথে সাক্ষাৎ হলো। ওই বালক দেখার সাথে সাথে খাজা খিজির আলাইহিস সালাম ওই বালকটাকে খুন করে ফেললেন। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দেখে বিস্মিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। খাজা খিজিরকে বললেন, এটা তো ভয়ঙ্কর কাজ, এটা কেন করলেন? বালকটাকে কেন হত্যা করলেন, কেন কতল করলেন? খাজা খিজির বললেন, এই বালকটাকে হত্যা করার কারণ হলো একটাই, এই বালকটা যদি বড় হয়ে তিনি যদি জীবন যাপন করেন তার অনৈতিক কাজের কারণে তার মা বাবাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি বালকটা বড় হওয়ার পূর্বে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খাজা খিজির জানতো এই সন্তানের কারণে মা বাবারা জাহান্নামে হবে, এই সন্তানের কারণে দেশের মধ্যে অনৈতিক কাজ হবে, এই সন্তানের কারণে ড্রাগস বিক্রি করা হবে, এই সন্তানের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। এই জন্য ছোট থাকতে যখন আপনার সন্তানকে যখন এমন অনৈতিক কাজের মধ্যে দেখবেন, এই সন্তানকে যখন আপনি কতল করবেন, আপনি যখন এই সন্তানটাকে যদি শাস্তি দিতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই সন্তানের বিনিময়ে আমি একজন সুসন্তান দান করব, যেই সন্তানের মাধ্যমে মা বাবা জান্নাত হাসিল করতে পারে। খাজা খিজির বলছেন, এই সন্তান যদি বিদায় নেয়, এই সন্তান যদি আমি হত্যা করি, এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে একজন সুসন্তান তার মা বাবারকে দান করবেন। এই জন্য মা বাবা ওই সুসন্তানের বিনিময়ে জান্নাত
হাসিল করতে পারে। এই জন্য আমি এই ভয়ঙ্কর সন্তানটা বড় হওয়ার পূর্বে আমি তাকে, এই বালকটাকে হত্যা করেছি। তারপরে তৃতীয় নম্বর ঘটনা দেখেন, তার একটা গ্রামে গেলেন। ওই গ্রামের মধ্যে তাদেরকে কোনো আপ্যায়ন করে নাই, খাজা খিজিরকে আপ্যায়ন করে নাই, মুসা আলাইহিস সালামকে আপ্যায়ন করে নাই, মেহমানদারি করে নাই। মেহমানদারি না করার কারণেও তারা মনে কষ্ট আনে নাই। খাজা খিজির আবার কি করলেন, একটা দেওয়াল ঠিক করলেন। দেওয়াল ঠিক করার পরে কারণ কষ্ট করলেন, পরিশ্রম করলেন, বিনিময় কিছু চাইলেন না, বিনিময় কিছু নিলেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যে পরিশ্রম করেছেন, দেওয়াল ঠিক করেছেন, মানুষের কাজে আপনি ব্যস্ত হয়েছেন, কাজ করেছেন, আপনি তো চাইলে বিনিময় নিতে পারতেন, একটা পারিশ্রমিক নিতে পারতেন। খাজা খিজির বললেন, আমি পারিশ্রমিক নেব না, কোনো কিছুই নিব না, কোনো বিনিময় নেব না। আমি যেই জায়গাটা ঠিক করে দিয়েছি, যেই দেওয়ালটা আমি ঠিক করে দিয়েছি, এই জায়গার নিচে দুইজন এতিমের সম্পদ আছে। এই দুইজন এতিমের সম্পদ আছে বিধায় আমি এই জায়গাটা ঠিক করে দিয়েছি। আল্লাহ বলছেন, এটা বুঝিয়েছেন এই কারণ হলো, আপনি বাবা দুনিয়ার বুক থেকে চলে গেলেন, আপনি একজন নেককার ব্যক্তি ছিলেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন, আপনি সন্তানদেরকে গাইডলাইন দিয়েছেন সুন্দরভাবে, আপনার সন্তানদেরকে ইলম হাসিল করার জন্য আপনি উৎসাহিত করেছেন, আপনার সন্তানটাকে আপনি মানুষের মতো মানুষ করেছেন। সেই সন্তান ছোট অবস্থায় যদি আপনি মারা যান, মনে করেন আপনি চিন্তিত আছেন, আমি তো ইন্তেকাল করেছি, আমি তো দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছি, আমার সন্তান এবং পরিবারকে কে দেখবে? ভাইয়েরা আমার, আপনি নেককার ছিলেন, নেককার বাবা ছিলেন, দুনিয়া থেকে বিদায় নেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক কাজের বিনিময়ে আপনার নেককার সন্তানের সম্পদগুলা যথাযথভাবে ফিরিয়ে দেবে। এই যথাযথভাবে ফিরিয়ে দিয়েছেন, এটার কারণ হলো যে এতিম দুই সন্তান, বাবা খারা সন্তান, বাবা যখন চলে গেছেন, বাবা নেককার ছিলেন, সন্তানদেরকেও মানুষের মতো মানুষ করেছেন, ভালো কাজে নিয়োজিত করেছেন। সেই বাবা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে, বাবা চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেককার বাবার উসিলায় নেককার সন্তানের নিজের সম্পদগুলা রক্ষা করেছেন খাজা খিজিরের মাধ্যমে। ভাইরা আমার, মনে রাখবেন এই তিনটা বিষয় শিক্ষা দিন। হযরতে মুসা আলাইহিস সালাম শিক্ষা অর্জন করলেন, জ্ঞান অর্জন করলেন। এবার সামনের দিকে আসি। মুসা আলাইহিস সালামকে বললেন, হে আমার মুসা, শুনেন শুনেন, ভাই আমার শুনেন, আপনি যখন কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, এই প্রিয়জন হারাদের যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয়জনকে নিয়ে আপনাকে একটা পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই প্রিয়জন নিয়ে যাওয়ার কারণ হলো, আপনার পরিবারের টুকরা সন্তান যখন নিয়ে যাওয়া হয়, যখন ইন্তেকাল করেন, আপনি খুবই কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের বিনিময়ে আরেকজন সন্তান দান করবেন, ভালো কিছু দান করবেন, ভালো উত্তম পন্থা রেখেছেন। অর্থাৎ যেটা গিয়েছে তার জন্য কোনো টেনশন না করার কথা বলেছেন, তার জন্য কোনো চিন্তিত না হওয়ার কথা বলেছেন, আপনি তার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে একদিন আপনার সেই স্বপ্নটা পূরণ করবেন। সুবহানাল্লাহ। আপনি একজন নেককার স্ত্রী হারিয়েছেন, একদিন দেখবেন সত্যিকার একজন স্ত্রী আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একজন সন্তান হারিয়েছেন, আপনার জীবন থেকে এমন কিছু চলে গেছে, আপনি সবকিছু হারিয়েছেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সবকিছু আল্লাহ একদিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে স্বপ্নটা ভেঙে গেছে, আপনি মনে করেন আপনি একদিন বিসিএস ক্যাডার হবেন। আমার ছাত্র ভাইয়েরা, যে একদিনে অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, একদিনের অ্যাডমিশন টেস্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, বা কোনো লয়ার হবে, বা কোনো ম্যাজিস্ট্রেট হবে, বা কোনো বিসিএস ক্যাডার হবে, বা আদার্স কোনো সরকারি কোনো কর্মকর্তা হবে। একবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা আপনি পাশ করতে পারেন নাই, দ্বিতীয়বার দিয়েছেন,
পরীক্ষায় পাশ করতে পারেন নাই, তৃতীয়বার দিয়েছেন, পরীক্ষা পাশ করতে পারেন নাই। আপনি যখন ট্রাই করতে 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 আপনি যখন ট্রাই করতে থাকবেন, একদিন আপনার স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করবে। স্বপ্ন দেখতেই যেতে হবে, এমন কিছু স্বপ্ন দেখবেন যে স্বপ্ন যেন বাস্তবিক হয়। বাস্তবতার মধ্যে দিয়ে স্বপ্নগুলো আপনাকে পরিশ্রম করতে হবে। স্বপ্ন শুধু দেখবেন ঘুমের মধ্যে, সেই স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। যে স্বপ্ন, এমন একটা স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না, সেই স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনাকে জাগ্রত রাখে, যে স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখে, যে স্বপ্ন আপনাকে সামনের দিকে পথ চলা শেখায়। এই স্বপ্ন যখন দেখবেন, একদিন স্বপ্ন দেখতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পজিশনে আপনাকে নিয়ে যাবেন। ভাইরা আমার, আরেকটা বিষয় মনে রাখবেন, অনেক মানুষকে ছিনিয়ে নিয়ে যায়, অনেক মানুষ থেকে অনেক মানুষ কেড়ে নিয়ে যায়, অনেক মানুষ অনেক মানুষকে ছেড়ে যায়। যে মানুষটা আপনার জীবন থেকে চলে গেছেন, যে মানুষটা আপনার থেকে ছেড়ে গেছেন, মনে রাখবেন সে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে উত্তম মানুষ আপনার জীবনে নিয়ে আসবে। আপনি তার জন্য কোনো টেনশন করবেন না, কোনো পেরেশানি করবেন না, চোখের পানি ফেলবেন না। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ, যে মানুষটা আমার জীবনে এসেছিল, যে যা কিছু আমার যত কিছু আপনজন আমার কাছে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিয়ে গেছে, আল্লাহর দরবার ফরিয়াদ করবেন, ও আল্লাহ, যাকে নিয়ে গেছো, যত কিছু নিয়ে গেছো, তার চাইতে উত্তম কিছু পরিকল্পনা আমার জন্য আল্লাহ বাস্তবায়ন করো। যা কিছু গেছে তার চেয়ে উত্তম কিছু আল্লাহ দান করবেন। বা 1 লক্ষ টাকা হারিয়ে গেছে, বা কোনো মানুষ হারিয়ে গেছে, কোনো মানুষ কষ্ট দিয়েছেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনো না বা কোনোভাবে আপনাকে সেটা বরাত করে দিবে, সেটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এবং শুধু বরাত করবে, পূরণ করবে তাই নয়, তার চেয়ে আর দ্বিগুণ পরিপূর্ণভাবে করবেন। সুবহানাল্লাহ। তারপরে ভাইয়েরা আমার, যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, যে কষ্টের কারণে আপনি কাঁদছেন, সেই কষ্ট তো কোনো কষ্ট নয়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কষ্টের কারণে আপনি কান্না করছেন, যে কষ্ট পেয়ে আপনি চোখের পানি ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও বান্দা, আমি তো তোমাদেরকে নৈরাশ হওয়ার জন্য, নৈরাশ হওয়ার জন্য, পেরেশানি হওয়ার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই। যা কিছু গেছে সেটা চলে গেছে, সেটার জন্য আর কোনো বিস্মিত হয় না, টেনশন করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম উত্তম পরিকল্পনাকারী। আমি তোমার জন্য যত কিছু ছেড়ে গিয়েছেন, আমি তার চেয়ে উত্তমভাবে তোমার জীবনে আমি সব ভালো একটা পরিকল্পনা করে রেখেছি। এই জন্য কোনো কিছু, যা কিছু হারিয়ে যায় আপনার জীবন থেকে, সেটার জন্য কোনো টেনশন না করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে মুসা আলাইহিস সালাম এই কথাগুলো যখন শুনলেন, তখন তিনি সাক্ষী দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আমার চাইতে জ্ঞানী খাজা খিজির আলাইহিস সালামকে রেখেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন, কিভাবে গাইডলাইন দিবেন, আজকে অভিভাবকদেরকে বলছি, ছাত্র ভাইদেরকেও বলছি, আপনি কিভাবে একজন ব্যক্তি হিসাবে, একজন আদর্শবান ব্যক্তি হিসাবে গড়ে উঠবেন, কিভাবে একজন সত্যিকারের একজন ছাত্র আপনার কাছে আসবে। আপনার প্রথমত আপনার জীবন চলার পথে অনেক ঘটনা ঘটবে, এই জীবনটা আপনাকে অনেক সংগ্রাম করতে হবে। মনে রাখবেন, সবচাইতে কঠিন সংগ্রাম হলো জীবনের সাথে সংগ্রাম করা। এই জন্য মনে রাখবেন, আপনাকে যদি বিদ্যা অর্জন করতে চান, তাহলে প্রথমত আপনাকে আদব শিক্ষা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। প্রথমত আদব জিনিসটা আপনার কাছে, আমার কাছে আনতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনার কাছে আদব থাকতে হবে। আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কাছে আদব থাকতে হবে। আপনি একজন ছাত্র হিসেবে আপনার থেকে আদব থাকতে হবে। যে ছাত্রের আদব আছে, মনে করেন সে পরীক্ষার মধ্যে 50 নাম্বার এমনিতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ছাত্রের আদব আছে, ওই শিক্ষক যদি ছাত্রের জন্য দোয়া করে, সেই ছাত্রটা একেবারে নিম্ন শ্রেণীর হোক, তার রোল নাম্বার 100-200 হোক, একেবারে নিম্ন শ্রেণীর হোক,
সেই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, যে উস্তাদ যদি দোয়া করেন এমন একটা পর্যায়ে নিয়ে যায় সমাজের মধ্যে সবার চেয়ে তার স্থানটা উঁচু স্থানে হয়ে যায়। সুবহানাল্লাহ। তার এক নম্বর হলো দোয়া। অনেক দেখেছেন হাজার হাজার ভালো ছাত্র, হাজার হাজার ভালো ছাত্রী, যারা স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, লয়ার হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, তারা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে গেছেন অহংকারের কারণে। দেখবেন আপনার সমাজের যে নিম্ন শ্রেণীর যে ছাত্রটা ছিল, যে আপনার প্রতিষ্ঠানের যে ছাত্রটা ছিল, তার একেবারে জ্ঞান ছিল না, এলম ছিল না, সে পরিশ্রম করতে করতে সে একদিন সফলতায় এসে সে আপনাকে সম্মান করে আপনার দোয়ার বরকতে সে একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যায়। এটা হলো দোয়া। ভাইরা আমার, সে এলম অর্জন করার কারণে হযরতে সাইয়্যিদনা আবু হানিফা হয়েছে। ইমাম আবু হানিফা এমনি আবু হানিফা হয় নাই, তার দোয়া ছিল, উস্তাদের দোয়া ছিল তার কাছে। প্রত্যেক গোত্রের মধ্যে এক একজন শিক্ষক আল্লাহ বানিয়েছেন, এক আল্লাহ পাঠিয়েছেন এবং নবী রাসূলকে পাঠিয়েছেন। ইমাম আবু হানিফার জন্য কিছু শিক্ষক ছিল। ইমাম আবু হানিফা বলছেন, আমি কখনো আমার উস্তাদের বাড়ির দিকে পর্যন্ত কখনো পা বাড়াই নাই, হাত বাড়াবো দূরের কথা, পা বাড়াবো দূরের কথা, আমি কখনো সামনের দিকে চোখ রেখে কথা বলি নাই, চোখের দিকে তাকাই নাই। যদি আমার উস্তাদ যদি বেয়াদবি নেয়, যদি আমার উস্তাদ যদি আমার জন্য নিঃশ্বাস ফেলে, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আদব থাকার কারণে আজকে সেই ইমাম আবু হানিফা হয়েছেন। সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, প্রত্যেক ঘরের মধ্যে এক একজন গাইডলাইন থাকে, একজন অভিভাবক থাকে। সেটা শুরু থেকে এসেছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোত্রের মধ্যে থেকে এক একজন রাসূল পাঠিয়েছেন, এক একজন নবী পাঠিয়েছেন। কারণ পাঠানোর কারণ হলো একটাই, তারা যেন শিখতে পারে। শিক্ষক হিসেবে রাসূলকে পাঠিয়েছেন, শিক্ষক হিসেবে নবীকে পাঠিয়েছেন, শিক্ষক হিসেবে বুইসতু মুআল্লিমান, আমাদের শিক্ষক হিসেবে আমাদের রাসূলকে পাঠিয়েছেন। এজন্য এক একজন শিক্ষক, যেমন আপনার অভিভাবক, ছাত্রদেরকে বলছি, যখন আপনার অভিভাবক, আপনার বাবা শুরু থেকে আপনাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আপনাকে অর্জন করতে হবে, সেই শিক্ষা নিতে হবে। যদি সেই শিক্ষাটা না নেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। তারপরে আপনার টিচার, আপনার শিক্ষক, আপনার উস্তাদ, আপনার হুজুর, আপনার গাইডলাইন, যে কিনা কোনো স্বার্থ ছাড়া, কোনো সামান্য পরিশ্রম ছাড়া, সামান্যটুকু আপনি তাকে পরিশ্রম দেন, এই পারিশ্রমিক ছাড়া যে কিনা আপনাকে গাইডলাইন দিচ্ছেন, আপনাকে সন্তানের মতো আঁকলে রেখে, অন্তরে রেখে আপনাকে সঠিক পরিচালনা করছেন, সঠিকভাবে গাইডলাইন দিচ্ছেন, সঠিকভাবে পাঠদান দিচ্ছেন, এই পাঠদান পেয়ে আপনি একদিন সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। সেই শিক্ষককে সম্মান করার দরকার আছে না নাই? একটু কথা বলেন, দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, ইমাম শাফিঈ সেই উস্তাদের সামনে কখনো কথা বলে নাই। ইমাম শাফিঈ, আজকে ইমাম শাফিঈ হওয়ার কারণ হলো একটাই, এই যে বইয়ের পৃষ্ঠা যখন পড়ানো হতো, পড়ানোর সময় ইমাম শাফিঈ কখনো বইয়ের পৃষ্ঠা পর্যন্ত উঠাই নাই। কারণ এই বইয়ের পৃষ্ঠার যদি আওয়াজ হয়, আওয়াজের কারণে যদি আমার উস্তাদের পড়ার মধ্যে যদি ব্যাঘাত আসে, তাহলে আমার উস্তাদ কষ্ট পাবে। আমার উস্তাদ যদি কষ্ট পায় তাহলে আমি ইমাম শাফিঈ ধ্বংস হয়ে যাব। এই জন্য কখনো বইয়ের পৃষ্ঠা পর্যন্ত উঠাই নাই। করেছেন, কত আদব দেখিয়েছেন। ভাইরা আমার, আরেকটু সামনের দিকে আসুন। আপনারা তো সচরাচর বাদশাহ হারুনকে দেখেছেন এবং তার কথাগুলো শুনেছেন, তার ইতিহাস পড়েছেন। বাদশাহ হারুনের রশিদের ছেলে উস্তাদকে এবার দেখেন কত আদব দেখাইলেন। উস্তাদকে যখন পানি ঢেলে দিলেন, পড়ানো অবস্থায় পানি দেওয়ার সাথে সাথে ছাত্র পানি ঢেলে দিচ্ছেন, উস্তাদ নিজের হাতে পা গুলা ধুয়ে দিচ্ছেন। এই দৃশ্যটা বাদশাহ হারুন রশিদ দেখেছেন এবং উস্তাদকে ডেকেছেন, আয় উস্তাদ, আপনি আমার সন্তানকে ভালো করে গাইডলাইন দেন নাই, আপনি আমার সন্তানকে ভালো করে মানুষের মতো মানুষ করেন নাই। তখন উস্তাদ মনে কষ্ট পাইলেন, বলছেন, আমি যেহেতু বাদশাহ হারুনের সন্তানকে, যে একজন বাদশাহ, তার সন্তানকে যেহেতু আমি পানি ঢালাচ্ছিলাম, এই পানি ঢেলেছে মনে হয় দেখেছেন, যদি মাইন্ড করেছেন তাহলে আমার তো শাস্তি হবে।
উস্তাদ মনে মনে ভাবলেন। বাদশাহ হারুন রশিদ বললেন, আই উস্তাদ, আপনার উচিত ছিল এটাই, আমার সন্তান এক হাতে পানি ঢেলে দিবেন, আরেক হাতে আপনার পা গুলা ধুয়ে দিবেন, আপনার হাতগুলা ধুয়ে দিবেন। যদি এটা হতো তাহলে আমার সন্তান থেকে আমি মনে করতাম সঠিকভাবে আপনি শিক্ষা দিয়েছে। কেমন বাদশাহ, তিনি কি বলেছেন? বর্তমান সময়ে যদি আপনার সন্তানকে যদি উস্তাদ বা ফানি ডালি দিচ্ছে বা কোন একটা কাজ করছে এরকম যদি দেখেন, তখন আপনি হঠাৎ করে উচ্চ আওয়াজে বলবেন, কেন আমার সন্তানটাকে তো আমি ওখানে মানুষ করার জন্য, পড়ানোর জন্য পাঠাইছি, হুজুরের জন্য বা শিক্ষকের জন্য সানার জন্য তো পাঠাইনি। এরকম বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এরকম যখন বলবেন দেখবেন সন্তান আপনার মতো হয়ে যাবে। আপনি যে কাজ করছেন, আপনি যে কাজের মধ্যে ব্যস্ত আছেন, একদিন সে সন্তান আপনার মতো হয়ে যাবে। যদি আপনার সন্তানকে যদি সেখানে উৎসাহিত তো দেখেন, উস্তাদের কাজ করো, উস্তাদের খেদমত করো, উস্তাদের কথা মতো চলো, যখন এই কথা যখন উৎসাহিত দিবেন, দেখবেন সে সন্তান আপনার দোয়ার বরকতে, উস্তাদের দোয়ার বরকতে একদিন সফল হবে। ভাইরা আমার, আরেকজন বাদশাহ মামুন, খলিফা মামুনের ঘটনা দেখেন। সেই খলিফা মামুনের দুইজন সন্তান ছিল। ওই দুইজন সন্তান মাদ্রাসায় পড়তো। উস্তাদকে ডাকা হলো। উস্তাদকে বললেন, বাদশাহ হারুন বা খলিফা মামুন বললেন, আই উস্তাদ, আপনি বলেন এই পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি কে? খলিফা মামুন যখন জিজ্ঞেস করলেন, উস্তাদ বললেন, এই পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি হলো খলিফা মামুন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি হলো খলিফা মামুন। তখন খলিফা মামুন বললেন, আই উস্তাদ, আপনি ভুল বললেন। এই আমি দেখেছি, আমি এমন একটা দৃশ্য দেখেছি। খলিফা মামুন বলছেন, আমি উস্তাদকে তো সম্মানিত করার কারণ হলো একটাই, আমার দুইজন সন্তান আমি মাদ্রাসায় পড়াইছিলাম, আমি মাদ্রাসায় দিয়েছিলাম। আমি যখন আমার সন্তানকে দেখতে গিয়েছিলাম, আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমার দুইজন এই সন্তান উস্তাদের স্যান্ডেল নিয়ে, উস্তাদের জুতা নিয়ে কাড়াকাড়ি দিয়েছে। একজন বলল আমি ফরাই দিব, আরেকজন বলল আমি ফরাই দিব। এভাবে অনেকক্ষণ কথোপকথন হলো। তখন একটা ফয়সালা আসলো। একজন বললেন আমি ডান পায়েরটা পড়াই দিব, আরেকজন বললেন আমি বাম পায়েরটা পড়াই দিব। এই কথা যখন বললেন, দুইটা ফয়সালা হয়ে গেল। ফয়সালাটা যখন খলিফা মামুন এই দৃশ্যটা দেখে ভীষণ খুশি হয়ে গেলেন। উস্তাদকে বললেন, আই উস্তাদ, আমি এমন একটা দৃশ্যটা দেখেছি, যেটা আপনাকে জুতা পরানোর জন্য জুতা পায়ে পরিয়ে দিয়েছেন আমার দুইজন সন্তান। আমি আসমানের নিচে জমিনের বুকে ওই উস্তাদের মতো সম্মানী ব্যক্তি আর কাউকে দেখতে পাচ্ছি না। কেমন কথা! এই যেমন খলিফা মামুন, যে বাদশাহ মামুন যেমন ছিল, ইতিহাস বলছেন তার সন্তান দুটাও তার মতো ন্যায় বিচার ছিল। সুবহানাল্লাহ। এটার কারণ হলো শিক্ষককে যথাযথভাবে সম্মান করতে হবে। একজন ছাত্র যদি যথাযথভাবে সম্মান করেন, কথা বলেন, আদবের সহিত তার সাথে যদি আচরণ করেন, দেখবেন সে সন্তান একদিন সফল হবে এবং সে সন্তান একদিন বড় আলেম হবে, উচ্চ লেভেলে সে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আপনি জন্ম দিয়েছেন, কিন্তু গোটা জিন্দেগি মানুষ করে দেন একজন শিক্ষক। আপনি জন্ম দিয়েছেন ঠিকই, গোটা জিন্দেগির মধ্যে আপনার সন্তানকে মানুষ করেছেন একজন শিক্ষক। তাই আপনি অভিভাবক হয়েও শিক্ষককে যথাযথভাবে আপনি মর্যাদা করবেন, মূল্যায়ন করবেন যথাযথভাবে। এই যে তারা ঘন্টা 2 ঘন্টা পড়ায়, যথাযথভাবে আপনি পারিশ্রমিক দিচ্ছেন না, দিতে পারছেন না, কিন্তু আপনার সামর্থ্য নাই। কিন্তু আপনার যেহেতু সামর্থ্য নাই, সেহেতু তাকে সুন্দর ভাষায়, সুন্দর কথার মাধ্যমে আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনাকে উৎসাহিত করতে হবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন, কোনো খবর রাখেন নাই, আপনার সন্তান কি পড়ছে জিজ্ঞেস করেন নাই, আপনার সন্তান ঠিক মতো যাচ্ছে কিনা, মাদ্রাসায় যাচ্ছে কিনা, ইউনিভার্সিটিতে যাচ্ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা, কোচিংয়ে যাচ্ছে কিনা, আপনি সঠিকভাবে গাইডলাইন দেন নাই। আপনার চিন্তা ভাবনা কি? আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত পড়ে গেছেন, আপনি ওদিক ওদিক দেশ সফর করছেন,
কিন্তু এদিকে আপনার সন্তানটা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে। কারণ এখানে যে একটা ভুল ধারণা, আপনার সন্তানটাকে যদি আপনি সঠিকভাবে যদি গাইডলাইন দেন, কোচিংয়ে গেছে কিনা, স্কুলে গেছে কিনা, ঠিকভাবে কলেজ ইউনিভার্সিটিতে গেছে কিনা, কোচিংয়ে গেছে কিনা, এটা যদি আপনি যদি দেখভাল করেন, দেখবান একেবারে উৎসাহিতভাবে সন্তান আপনার মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, সবচাইতে এবার দেখেন, আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, সেই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সাধারণ শিক্ষকের যদি মর্যাদা হয় এবং যারা কোরআন শিক্ষা দেয় তাদের মর্যাদা কত বড় হবে ভাইয়েরা আমার দেখেন। তারা সারা রাত ইবাদত বندگی করে এবং অনেক উস্তাদকে দেখেছি তাহাজ্জুদ গুজার করে রাত ৩টার দিকে উঠে যায়। একজন মাদ্রাসার শিক্ষক বেতন হবে না বেশি থেকে ১০,০০০ টাকা, বেশি থেকে ৫,০০০ টাকা। এমন উস্তাদ আপনার সন্তানটাকে হাফেজ করার জন্য, হাফেজ করার জন্য রাত দিন ২৪টা ঘন্টা কোরআন হাফেজ বানানোর জন্য মসজিদ হাফেজখানায় পড়ে থাকেন। কেমন শিক্ষক দেখেন। আল্লাহ বলছেন আমার রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, ওই শিক্ষক সবচাইতে বেশি উত্তম যে শিক্ষক কোরআন শিখে এবং অন্যকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেয়। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ কোরআনের শিক্ষক, আল্লাহ প্রত্যেক নবী রাসূলের শিক্ষক। আমি ভাবার তো বলছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত করেছি। আর আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার বুকে এসেছি। অর্থাৎ কিভাবে নামাজ পড়ব, কয় ওয়াক্ত নামাজ পড়ব, কিভাবে আমাদের জীবনটা গঠন করব, কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে একটা দেশ পরিচালনা করব, কিভাবে এই সমাজটাকে গাইডলাইন দেব, সবকিছু শিক্ষা দিয়েছেন আমার রাসূল। ঠিক কিনা বলেন? একজন এই জন্য শিক্ষক হিসেবে বুইস্তু মুআল্লিমান, তিনি আমাদের শিক্ষক। তাই তিনার আদর্শকে যদি আপনি লালন করতে পারেন, দেখবেন আমার রাসূলের আদর্শ এই যে সমাজের মধ্যে থাকবে, যে সমাজের মধ্যে বাস্তবায়ন হবে, সেই সমাজের মধ্যে কখনো মাদক থাকবে না, সেই সমাজের মধ্যে কখনো কুফল থাকবে না, সেই সমাজের মধ্যে কখনো অনৈতিক থাকবে না, সেই সমাজে কখনো সন্ত্রাসবাজ থাকবে না, সেই সমাজের মধ্যে কখনো চুর থাকবে না, সেই সমাজের সন্তানরা পর্যন্ত কখনো বেলাইন কোনো ভেদাতে কোনো খারাপ অনৈতিক কাজে লিপ্ত হতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি যা জানতেন না, আপনি যত কিছু জানতেন না, আপনি জন্ম নিয়েছেন কিছুই তো জানেন না, আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন। আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ চিরমহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত কষ্ট করে শিক্ষা দিয়েছেন, আপনাকে মানুষ করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি যেহেতু আমার রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু শিক্ষা আমাদেরকে বলেছেন, যেটা বলার সাথে সাথে লক্ষ লক্ষ কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেত। আমার ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। বাইরা আমার, শিকার জন্য বলেছেন, পড়ার জন্য বলেছেন, জ্ঞান আহরণ করার জন্য বলেছেন। মূর্খতা মানুষের বিভাগ আত্মাকে হত্যা করে দেয়। আপনি যদি না শিখেন, আপনি যদি সমাজের মধ্যে একটু যদি মূর্খ থাকেন, আপনি যদি কিছুই না শিখেন, আপনি যদি কিছুই না জানেন, তাহলে দেখবেন আপনার আত্মা মরে যাবে। যে আত্মা মরে গেছে, আপনার কিছুই ভালো লাগবে না, ইবাদতে ভালো লাগবে না, নামাজে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াতে ভালো লাগবে না, পরিবার ভালো লাগবে না, সমাজ ভালো লাগবে না। কারণ আপনার অন্তরে মরিচিকা ধরে গেছে, আপনার অন্তরে শিলমোহর মেরে দেওয়া হয়েছে। আপনি কারণ কিছুই জানেন না। আমার রাসূল তো বলেছেন শিকার জন্য, আমার আল্লাহ তো বলেছেন শিকার জন্য, নিয়ে আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। শিখা নাও, শিকার কোনো শেষ নেই, শিকার কোনো শেষ কোনো বয়স নেই। এই জন্য যত যা পারো শিখে নাও।
যদি মূর্খ হয়ে যদি মারা যাও তাহলে আপনার আত্মাটা মরে যাবে, আপনি দুনিয়ার বুকে কিছুই শান্তি পাবেন না। আপনি যদি একজন সত্যিকারের যদি মূর্খ ব্যক্তি হয়ে যান, আপনি একজন সত্যিকারের মূর্খ বাবা হয়ে যান, তাহলে আপনার সন্তানও মূর্খ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আপনার সন্তানটাকে আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে, আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে। আপনি কিছু না জানেন কিন্তু শিকার তো কোনো বয়স নেই, অবশ্যই শিখতে হবে। অবশ্যই সূরা ফাতিহা শুদ্ধ করে শিখতে হবে নামাজ শুদ্ধ করার জন্য, অবশ্যই জিকির আজকার শিখতে হবে আল্লাহকে রাজি করার জন্য, আপনার কলব পরিষ্কার জন্য। অবশ্যই আপনাকে নামাজ শিখতে হবে, অবশ্যই নামাজ শুদ্ধভাবে হওয়ার জন্য। আপনি যদি না শিখেন, আপনি কারণ আমার আল্লাহ তো বলেছেন তুমি শিখে নাও। শিখার এখনো বয়স আছে, শিখার কোনো কি নেই, বয়স নেই, কোনো সমাপ্ত নেই। আল্লাহ এজন্য বলেছেন আওয়ামান কানা মাইতান ফাহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিল যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা। জ্ঞান এমন এক আলো, জ্ঞান এমন এক প্রজ্ঞার বিষয়, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে সে পৃথিবীর সব কিছু বিজয় করতে পারবে। যে জ্ঞান অর্জন করতে পারবে সে প্রজ্ঞার দিকে যাবে, হেদায়েতের দিকে যাবে, এটি মানুষের আত্মার প্রাণ। এবং যে জ্ঞান অর্জন করবে সে তার চরিত্রকে সুন্দর করতে পারবে, তার জ্ঞান অনুযায়ী চরিত্রটাকে পরিচালনা করতে পারবে। যে মৃত ছিল অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষ করেছেন। যেমন দেখেন আপনি মায়ের পেটে ছিলেন মৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে বের করেছেন, বের করে আপনাকে জ্ঞান দিয়েছেন, আওয়াজ দিয়েছেন কথা বলার জন্য, দুইটা চোখ মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য, আলোকিত হওয়ার জন্য, এই এত সুন্দর পৃথিবী দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা তো মৃত ছিলা, মায়ের পেটের ভিতর ছিলা, আমি তোমাদেরকে জীবিত করেছি, সব কিছু নিয়ামত দিয়েছি, তোমরা সেভাবে যেভাবে নিয়ামত দিয়েছি সেভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা জ্ঞান অর্জন করো। এই জ্ঞান অর্জনের মাধ্যমে, আপনি শিক্ষার মাধ্যমে আপনি আনন্দ উৎফুল্ল হয়ে যেতে পারেন, আপনি একটা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আপনার পরিবারটাকে আপনি পরিপূর্ণভাবে শুদ্ধ অনুসারে আপনার পরিবারটাকে আপনি পরিচালনা করতে পারেন। আপনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যখন তখন আপনি পূরণ করতে পারেন না। আপনার যে উদ্দেশ্য ছিল যখন আপনি জ্ঞান অর্জন করেছেন, একজন ছাত্র ছোট বয়সে তার উদ্দেশ্য ছিল কি? ইউনিভার্সিটিতে জব করবে, ইউনিভার্সিটিতে চান্স পাবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যে তার উদ্দেশ্য ছিল এটাই। সে যখন পরিশ্রম করবে, এখানে বলেছেন এই আয়াতের মধ্যে, সে যখন পরিশ্রম করবে, পরিশ্রম করতে করতে সে একদিন ইউনিভার্সিটিতে চান্স পাবে, সুবহানাল্লাহ। সে একদিন পরিশ্রম করতে 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 একদিন বিসিএস ক্যাডার হবে, সে পরিশ্রম করতে 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 ওই ইউনিভার্সিটির সে একজন বিসি হতে পারে, সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু আমাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে, সঠিকভাবে কোরআনের তর্জমান করতে হবে, সঠিকভাবে সূরাগুলোর তর্জমান করতে হবে, সূরা ফাতিহার তর্জমান করতে হবে, এবং সূরা যে ছোট ছোট সূরাগুলো আছে, সূরা কাউসার আছে, এগুলার তর্জমান করতে হবে, এগুলার অর্থ বুঝতে হবে। আপনি যখন বুঝবেন, একদিন বুঝতে 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 নিজে আপনি সমাজের মধ্যে আপনার পরিবারে আপনি গাইডলাইন দিতে পারবেন। ভাইরা আমার, জ্ঞান উদ্দেশ্যের কারণ হলো এটাই, আপনি জ্ঞান অর্জন করেছেন, পৃথিবী আপনি জয় করতে পারেন, আপনি শক্তিশালী হতে পারেন, আপনার মন মানসিকতা শক্তিশালী হয়ে যাবে, আপনি একজন ব্রড মাইন্ডের হয়ে যাবেন, মন মানসিকতা বিশাল হয়ে যাবে। আপনি যদি মূর্খ এবং কিছু যদি জ্ঞান অর্জন না করেন, সমাজের মধ্যে বিরক্তিকর হবে, সমাজ আপনাকে কেউ কখনো ডাকবে না, একটা দাওয়াত দিবে না, আপনাকে একটা বিচার করার জন্য আপনাকে ডাকবে না, কেউ আহ্বান করবে না,
একটা চা খাওয়ার জন্য আপনাকে ডাকবে না। মনে করেন সমাজের মধ্যে একজন আপনি ভাইরাস, আপনাকে কখনো কোথাও ডাকবে না, কোথাও আহ্বান করবে না। এই জন্য ভাইয়েরা বলি, মূর্খতার চেয়ে আপনাকে সঠিকভাবে যদি 1 লাইন 2 লাইন যদি জ্ঞান অর্জন করতে পারেন, দেখবেন আপনি সমাজের মধ্যে একজন উঁচু স্তরের মানুষ হিসেবে বিবেচিত হবে। তাই মনে রাখবেন, আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন, একটু নিজে নিজে চিন্তা করে দেখেন, আমি আজকে কিছু না শিকার কারণে সমাজ আমাকে ডাকছে না, আমাকে আহ্বান করছে না। আজকে কিছু না শিকার কারণে আজকে আমি একজন ভালো ধনাঢ্য একজন ব্যবসায়ী হতে পারি নাই। আজকে আমি কিছু না শিকার কারণে আমার আজকে দিন মজুরি কাজ করতে হচ্ছে। আজকে আমি কিছু না করার কারণে আজকে আমাকে জেলেদের সাথে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা করতে হচ্ছে। আজকে আমি কিছু না শিকার কারণে সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিদের সাথে আমার চলাফেরা, উঠা বসা লিপ্ত হতে হচ্ছে। এগুলো আপনার মাথায় আনবেন। আপনি যদি কিছু শিখেন, সমাজে উঁচু পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি কিছু জ্ঞান অর্জন করেন, দেখবেন আপনার সন্তানকেও আপনি গাইডলাইন দিতে পারেন, আপনার পরিবারকে আপনি গাইডলাইন দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক কিছু জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন বলেন। তাই সব সময় আপনারা আল্লাহর দরবার ফরিয়াদ করবেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ, ছাত্রদেরকে বলছি, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করো, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করো, আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করো। যেখানে যান পেপার পত্রিকা পড়বেন, যেখানে যান যে কোনো ইসলামিক বই পড়বেন, দেখবেন পড়তে 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 আল্লাহ আপনাকে একেবারে উচ্চ স্তরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আমার আল্লাহ কত সুন্দর করে আমার রাসূলকে যে আয়াতগুলা দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভু যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তোমার সে মহান প্রভুর নামে আপনি শুরু করেন। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। ভাইরা আমার, আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ যদি কল্যাণ চায়, তাহলে যেখানে যেতে চান কিনা আল্লাহ আপনাকে সেখানে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে ইলম অর্জন করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। ভাইরা আমার, মনে রাখবেন আজকের আলোচনার একটা কারণ হলো একটাই, আমি চেয়েছি আপনার সন্তানটাকে একটু মানুষ করেন, আমি চেয়েছি আপনার সন্তানটাকে একটু গাইডলাইন দেন। আপনার সমাজটাকে আপনার সন্তান দ্বারা অপরিবর্তন হয়ে যাচ্ছে, খারাপের দিকে ধাবিত হচ্ছে। আপনি হয়তো জানেন না, আপনার সন্তান দিন দিন মাদকাসক্ত হচ্ছে। এই সন্তানের কারণে আপনি জাহান্নামে হবেন। আমি শুরুতে বলেছি, খাজা খিজির আলাইহিস সালাম ওই সন্তানটাকে মেরে ফেলার কারণ হলো যে সন্তান দ্বারা মা বাবা জাহান্নামে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বালকটাকে মেরে ফেলেছেন। খাজা খিজির আলাইহিস সালামের এবং মূসা আলাইহিস সালামের কথোপকথন হয়তো আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেন না। তার কারণ হলো এটান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আপনার সন্তান যদি ভুল পথে যায় তাহলে সেই সন্তানটাকে আপনাকে শাস্তি অবধারিত করতে হবে। আপনার সন্তান যদি বালক অবস্থা যদি সিগারেট খাতে নেয়, আপনার সন্তান যদি রাত 10টার পরে যদি বাইরে থাকে, আপনার সন্তানটাকে আপনাকে শাস্তি দিতে হবে। কোনো খারাপ ছেলের সাথে যদি মিশে আপনার সন্তানটাকে আপনাকে শাস্তি দিতে হবে। এভাবে শাস্তি দিতে দিতে সে যখন শাস্তি পেতে থাকবে, সে একটা ভয়ের কারণ হয়ে যাবে। আপনি তাকে বই ধরাই দিবেন, কোন ইসলামিক বই ধরাই দিবেন, উস্তাদের সান্নিধ্যে ধরাই দিবেন, দেখবেন সে সন্তান একদিন আল্লাহ তাআলা যদি চান, এই আয়াতের মধ্যে বলেছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায়, সে যদি অন্য একটা আশা করে, সে একটা ভালো পথে যদি যেতে চায়, আল্লাহ তাকে সেখানে নিয়ে যাবে।